আরে ও ভায়া, কে? দরজা খোলো, দরজা খোলো। কে দরজা ধাক্কাচ্ছে? আরে দরজা না খুললে বুঝবে কি করে কে? ও তুমি? তা কি ব্যাপার, হঠাৎ অসময়ে? একটা একটা বিহিত করো দাদা। কার হিত কার বিহিত শুনলাম না, তা করবোটা কি? লবডঙ্কা? আর বলো না, হাটে ওই দোকানি সবাইকে হয় ওজনে কম দিচ্ছে, নয়তো জিনিসে কম দিচ্ছে। আমরা তো এদিকে মাঠে মারা যাচ্ছি। তো সে দোকানি বেশি লাভ করতে চাইলে এসব করবে না? তোমরা দোকান থেকে জিনিস কেনো কেন? হ্যাঁ, তা এখানে আমি কি করব? হ্যাঁ, তুমি তো জানো অন্য কোনো মুদির দোকান নেই, আমরা কোথায় যাব বলো তো? হ্যাঁ, তুমি তোমার ওই বুদ্ধি দিয়ে দোকানিকে একটু জব্দ করো, যাতে যাতে বেটা পালিয়ে পথ না পায়। ও মানে আমাকে আবার এই টেকো বলের মতো মাথা থেকে বুদ্ধি খরচ করতে হবে? হ্যাঁ, দেখি। কিন্তু ব্যাপারটা যে নিজের চোখে দেখতে হচ্ছে। দোকানি তো আমার এতদিনের চেনা, সে কি এভাবে ঠকাবে সবাইকে? অবশ্য বলা যায় না, কলিকালে সবই সম্ভব। এই তো এসে গেছি। বাবা, দোকানের সামনে তো দারুণ ভিড়। আরে আরে গোপাল না? ঠিকই তো। আরে ও গোপাল, কি মনে করে? এই তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম গো। কিন্তু তোমার সঙ্গে যে কথা বলবো, তার উপায় নাই। দেখো না, দেখো না দোকানে কি ভিড়। না না, তুমি কাজ করো। হ্যাঁ, তোমার হাত ফাঁকা হলে কথা বলবো। হ্যাঁ, ও কি, দোকানি লোকটাকে ওরকম পোকায় ভর্তি আটা দিয়ে দিল যে? এই এই যে, এই যে নাও নাও নাও। এই তোমার কি লাগবে? তোমার কি লাগবে বলো? আমাকে 2 কিলো ডাল দাও তো। ওরে বাবা, দাড়ি পাল্লার নিচে কারসাজি! হ্যাঁ, এ তো দিনে দুপুরে ডাকাতি করছে দোকানি। বাবা, 2 কিলোর বদলে 1.5 কিলো ডাল দিয়ে দিল। না, এর একটা এসপার ওসপার করতেই হচ্ছে। কি গো, কি গো গোপাল, এত সকাল সকাল? ওই কিছু ওই চাল আর ডাল নিতে এলাম কি না। বাবা, তা কতটা করে লাগবে বলো? ওই 1 কিলো চাল আর 2 কিলো ডাল দিলেই আপাতত হবে। এই এই- এই- এই যে, এই যে। হ্যাঁ, দাও, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু দামটা দিয়ে যাও। এই দেখেছে তো, আসল কাজটাই করতে ভুলে যাচ্ছি। এই হয়েছে আমার রোগ, শুধু ভুলে যাই, বুঝলে? হ্যাঁ, তা কত হলো তোমার? মাত্র 17 টাকা 4 আনা। এই দেখো, কোথায় গেল বলো তো? কি হলো? কি হলো গোপাল? আরে বলো কেন, টাকাটাই পকেটে ঢোকাতে ভুলে গেছি। ওই যে বললাম না, এখন শুধু ভুলেই যাই। না, 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 ঠিক আছে, ঠিক আছে। পরের দিন দিয়ে দেবে খন। অনেকে চেনাশোনা, দুজনের মধ্যে বন্ধুত্ব। চলি তাহলে। আর তোমাকে দিচ্ছি, বেটা ঘুঘু, ধান খেয়েছো কিন্তু ফাঁদ দেখোনি। এই নাও 1 কিলো চাল আর 2 কিলো ডাল। এখন এগুলো কি হবে? রান্না করবে, খাবো। আজকে রান্না তো হয়ে গেছে। তাহলে কালকে করবে, না হলে পরশু করবে। আরে পয়সা লাগলো না বলেই তো নিয়ে এলাম। ও, সেইটাই তো বলো, বিনি পয়সায়। আমি ভাবলাম কি নাকি। আজ আবার এসেছি গো দোকানি। আজ টাকা আনতে ভুলে যাওনি তো? পাগল, আরে ভুলি? নাও, আমাকে 2 কিলো তেল আর 3 কিলো ময়দা দাও তো। এই নাও, এই নাও। হ্যাঁ, মোট কত হলো তোমার? এই মাত্র 31 টাকা 20 পয়সা। তোমার কাছে 100 টাকার খুচরো হবে তো? কি যে বলো! দাও দাও দাও।
এই নাও। হ্যাঁ এ কি গো? এ, 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 ছা, 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 এ তো ছেঁড়া টাকা। এ বাবা, হে, তাহলে বোধহয় পকেটে ঢোকাতে গিয়ে ছিঁড়ে গেছে। দাও দাও দাও, পরের দিন তোমাকে দিয়ে দেবো কোন। ঠিক আছে, মনে করে দিও কিন্তু, হ্যাঁ, মনে করে দিও। কি যে বলো, তুমি আমার এতদিনের চেনা লোক, তোমাকে আমি ঠকাতে পারি? এই নাও গিন্নি, তেল আর ময়দা। এই কে তোমাকে এত সব বিনা পয়সায় দিচ্ছে তা বললে না তো? আরে বাবা, আছে বাবা আছে, আমায় খুব ভালোবাসে তো তাই দেয়। নাও 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 নাও, ভাত দাও দেখিনি, ভাত দাও ভাত দাও। হ্যাঁ হ্যাঁ, দি দি। এবার বেটা দোকানি, তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। এই যে দোকানি, খুব ঝটপট আমাকে ওই 2 কিলো ময়দা আর 1.5 কিলো অড়হর ডাল দাও তো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কি, এত ছটফট করছো কেন গোপাল? আরে বাড়িতে লোক এসেছে, আরে তাড়াতাড়ি দাও দাও। এই যে এই টাকাটা। আরে দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। এই যে গোপাল, বাজার করতে হাটে যাচ্ছ তো নাকি? তো বাজার করতে তো মানুষ ওই হাটেই যায়, ঘাটে তো আর যায় না। এ তুমি হাটেই যাও আর ঘাটেই যাও, আমার টাকাটা বের করে দেখিনি বাবা। আহা, তোমার টাকা কি আমি দেব না বলেছি নাকি? সোনার চাঁদ আমার, ওসব ছেঁদো কথায় আর আমি ভুলছি না। আমার টাকা এক্ষুনি বার করো বলছি। কিন্তু এই আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তুমি ভেবো না যে তুমি রাজসভায় যাও বলে আমি তোমায় ছেড়ে দেব। আমি দরকার হলে মহারাজার কাছে গিয়ে নালিশ করব। হ্যাঁ, তোমার নামে আমি নালিশ করব। তুমি যখন মহারাজ দেখালে, তবে শুনে রাখো, আমি তোমার টাকা মহারাজের কাছে না গিয়ে দেবই না। ওটে কি এসব কি শুনছি গোপাল তোমার নামে? আগে যা শুনেছেন তার কিছুটা ঠিক, আবার কিছুটা ভুল। মানে আমি যে দোকানিকে টাকা দিইনি সেটা সত্যি, আবার দোকানি যা বলছে সেটাও পুরোটা সত্যি নয়। মানে আমি তোমার কাছে 109 টাকা পাই না? মোটেই না। বেশ বেশ, এই যে দোকানি, তোমার ফর্দ আছে তো? এই তো গোপাল, এই দেখছি তুমি কিনেছো আটা, ময়দা, অড়হর ডাল, ঘি। দেখেছেন মহারাজ, ঘি তো আমি কিনিনি। হ্যাঁ, এই গোপাল বলে কি, ডাল কিনেছে, অড়হর ডাল কিনেছে, আর ঘি নেয়নি? এটা আবার হয় নাকি? বটেই তো, ঘি তো ময়দার অড়হর ডালের সঙ্গে লাগবেই। না না গোপাল, তুমি দোকানির ফর্দ মতন 109 টাকা দিয়ে দাও। আচ্ছা, বলছেন যখন। কেমন জব্দ? বাবা গোপাল, হ্যাঁ, তোমার তো এবার দেখছি আখ দারুণ হয়েছে। তা গুড় করবে না? সে না করলে হয়, তার জন্যই তো এত কষ্ট করে আখ চাষ করা। তবে আমাকে 10 হাঁড়ি আখের গুড় দিও বাবা। বাবা, তোমার কাছ থেকে ধারে খাই আর তোমাকে আখের গুড় দেব না, সে কি কখনো হয়? নে, দোকানির 10খানা হাঁড়ির প্রত্যেকটায় প্রথমে অর্ধেক মাটি ঢাল আর তারপর অর্ধেক গুড়। এবার বেটা দোকানি, তোমাকে দেখাবো
জোচ্চুরি কাকে বলে। বাবা বাবা, দারুণ গুড়। চিকে থেকে বাবা মিষ্টি, দারুণ গুড়। নাও নাও, টাকাটা বার করো তো। অত তারা কিসের বন্ধু বান্ধব মানুষ, দেবো দেবো, আস্তে আস্তে সব দেবো। বাবা, আমি ধারে খেতে পারি কিন্তু কাউকে ধারে কিছু দিই না, বুঝলে? নাও নাও, 10 হাঁড়ি গুড়, এর 300 টাকা। ঝটপট বার করো দেখি। এই এই নাও। এবার বেটা ছেলে বুঝবে কি দিল আর কি পেলো। এই 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 বেটা টেকো, ভুরিবাজ, ধরিবাজ, এই নাটা গোপাল, তুই আমাকে অর্ধেক হাড়ি গুড় দিয়ে ঠকিয়েছিস। আয় নেমে আয়, নেমে তুমি আয়। যখন দাড়ি পাল্লায় নেমে আয় কারসাজি বলছি। করো, মানেটা কি? এর মানেটা কি? পথে এসো, তা কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? এ কি স্বপ্নে সে কথা, দেখো আবার প্রমাণ। ভুলে গেছিস মহারাজের কাছে কদিন আগে কেমন করে তোর থেকে 109 টাকা গুনে গুনে আদায় করেছিলাম। ও তাই বুঝি? তা যাও না, আবার মহারাজের কাছেই যাও। বটে, বটে, খুব বেড়েছিস তুই, খুব বেড়েছিস গোপাল। আজ তোর একদিন কি আমার একদিন। এসব আবার কি শুরু করেছো গোপাল? মহারাজ গোপাল এখন থেকে জোচ্চুরিও করতে শুরু করেছে মহারাজ। এবার তো প্রমাণ হয়ে যাবে কে জোচ্চোর, আমি না তুমি। মানে হলো গিয়ে মহারাজ, দোকানি আমার থেকে 10 হাঁড়ি আখের রস নিয়েছিল। হ্যাঁ, তার প্রতিটার অর্ধেকটা মাটি দিয়ে ভর্তি। বাহ, তা হাঁড়ির মধ্যে মাটি থাকবে না তো কি ঘি থাকবে? এই দেখুন, দেখুন মহারাজ, দেখুন গোপাল কেমন উল্টো পাল্টা কথা বলছে, দেখুন। না মহারাজ, যদি দোকানির থেকে ওই ময়দা আর অড়হর ডাল কিনলে ঘি কিনতেই হয়, তাহলে তো আমার থেকে গুড়ের হাঁড়ি কিনলে অর্ধেক মাটিও কিনতেই হবে মহারাজ। মনে পড়েছে। এবার বুঝেছি গোপাল যে আসল জোচ্চোর কি। দোকানি ওজনেও কম দেয় মহারাজ। তাছাড়া ভালো জিনিসের দাম নিয়ে ও পচা জিনিস দেয়। এই দেখুন ওর দাড়ি পাল্লা কেমন কারসাজি। এই কে আছিস? এই দোকানিকে এক্ষুনি চৌমাথার মোড়ে নিয়ে গিয়ে কান ধরে দাঁড় করিয়ে রাখ। নয়, হ্যাঁ। আর তোমাকে গোপাল যে 109 টাকা দিয়েছিল সেটাও তুমি গোপালকে ফেরত দেবে, আর সবাইকে বিনি পয়সায় 1 সপ্তাহের বাজার। জয় মহারাজের জয়। জয় জয় মহারাজের জয়। কি গো গোপাল দাদু, এখনো তোমার খাওয়াই হলো না? হ্যাঁ, আমরা তো সবাই খেলতে আরে, বেরিয়ে পড়লুম গো। তোদের মতো কি আর আমি ঝাড়া হাত পারে? আমার সকাল থেকে কত কাজ বলতো, সব সামলে তারপর মা কালীর পায়ে 2টো জবা ফুল দিয়ে মায়ের প্রসাদ মুখে তুলছি। তাই বুঝি তোমার পাতে অত সব মাছ মাংস? সবই মায়ের জন্য রে। তোরা তো জানিস আমি মা কালী ছাড়া আর কারো পুজো করি না। না মায়ের ভক্ত হয়ে নিরামিষ খাবার কি করে মুখে তুলি বলতো? মা যে রাগ করবেন। হ্যাঁ গো মা, আমরাও যেন এমন পাঁঠার মাংস রোজ রোজ খেতে পারি। সবই মায়ের ইচ্ছা। কালকে সকাল সকাল চলে আয় তোরা,
বুঝলি? কাল এখানেই খাবি খন। আচ্ছা আজকে আসি। নারায়ণ নারায়ণ, কি মা আজকেও দিল না? না। ও তুই? তা কি মনে করে? না 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 না, এমনি এমনি, এই বৃন্দাবন থেকে ফিরছি, প্রভুর পাদ পদ্মে প্রণাম করে আসলাম মা। ওখানে ঠাকুরকে কত কি খেতে দিচ্ছে, আর এখানে এখানে তোমাকে নারায়ণ নারায়ণ দূর হ হতচ্ছাড়া। নারায়ণ নারায়ণ। গোপাল আমার ভালো ছেলে, কাল নিশ্চয়ই ভাত দেবে। আজ অমাবস্যার পুজো দিয়েছি মাকে। কবজি ডুবিয়ে পাঠার মাংস খেতে হবে, না হলে যে মায়ের মান থাকবে না। নোলা একেবারে তো ছক ছক করছে। বাচ্চাগুলোকে খেতে বলেছি, ওরা আগে আসুক, তারপর খেতে দেবো খন একসঙ্গে। সরো সরো এখান থেকে সরো। ও মা, তাও বললে কি হয় নাকি? বাচ্চারা খাবে, সেই জন্যই তো আমাকে আগে থেকে নুন ঝালটা চেকে দেখে নিতে হবে না? হ্যাঁ, নাও ধরো, আর এবার দয়া করে তোমার মুখটা বন্ধ করো। একেবারে কচি পাঠা। ও কি স্বাদ, মুখে দিতেই মিলিয়ে গেল, পেটটা টেরি পেল না। ও বেটা, আজও আমি বাদ? খালি আমার নাম করে ভালো মন্দ খাওয়া, আর আমার বেলায় বাতাসা। দাঁড়াও দাঁড়াও, টের পাওয়াচ্ছি। এইবার ভোঁতকা পেটে ঢুকে এমন প্যাঁচ মারবো যে ব্যাটা কেঁদে কুল পাবে না। এই রে, পেটটা কেমন যেন গুড়গুড় করে উঠলো মনে হচ্ছে। মরেছে, পেট কামড়াচ্ছে। ওরে বাপরে, গেলুম রে গেলুম রে। ওগো, নাড়ি ভুঁড়ি সব একেবারে তোমার পাককে উঠছে। কি হলো গো? গেলুম। আমায় কে বাবারে। বাধা দিল আরে, গো? আরে, গোপাল দাদুর কি হয়েছে? ওরে আমাকে বাঁচা রে। গড়াগড়ি খাচ্ছে কেন? ফেটে যাবে এবার। পেটে এই, গেল, গেল, যন্ত্রণা গেল, গেল, হচ্ছে। গেল, গেল। বদ্যি ডাকবো নাকি? কটকট করছে। দা দা দা, ওরে হাকি বাপরে। বুদ্ধি যা পারিস ডাক। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বরং নারকোল তেল দিয়ে তল পেটটা ভালো করে এই দলাই মালাই করে দিই। লোকে বলে এতে নাকি পেট ঠান্ডা হয়। নে নে বাবা নে, তোরাও একটু হাত লাগা নে। দেখ দেখ কেমন মজা। ও যতই মালিশ কর, কিছুতেই কিচ্ছু হবে না। গোপালের পেটে আমি এমন পালিশ করেছি যে ওর ঢাকের মতো পেট এখন ডুগডুগির মতো বাজতে থাকবে। প্রতিদিন আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়া, হ্যাঁ? আমিও দেখছি কোন কবিরাজ বৈদ্যের কত কেরামতি। এমন হুড়কো দিয়েছি যে ছদু কেঁদে কুল কিনারা পাবে না। নারীর অবস্থা ভালো নয়, গতি ঠিক সুবিধার ঠেকছে না। কিছুতে কিচ্ছু হচ্ছে না দেখেই তো আপনাকে খবর করলাম।
আপনি আমাদের শেষ ভরসা। না না মৌঠান, বড্ড বড্ড দেরি হয়ে গেছে। এখন এর শেষ অবস্থা। ঠাকুর ডাকো, ঠাকুর ডাকো, দেখো যদি কিছু হয়। আমি বরং চললাম। আমাদের ছেড়ে চলে যাবে গো। এমন কলকাঠি নেড়েছি যে বাছাধন একেবারে টাইট। আমার তো এখন ইচ্ছে করছে পাঁঠা নয়, তোর মুন্ডুটা চেবাই। হতচ্ছাড়া, আমাকে প্রতিদিন দুটো করে শুকনো বাতাসা ঠেকিয়ে নিজে আমার নাম করে আজ কষা পাঁঠা, তো কাল মাছের কাঁটা ছড়িয়েছিস। আমিও যে সে নয়, তোকে দিয়ে আমি পাঁঠা কেন মোষ বলি দেওয়াবো, তারপর তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। যাই বলো ভাই, বলের বলের রাজা হচ্ছে আম। এর যেমন স্বাদ তেমন বন্ধু। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। সাথে কি তুমি স্বর্গের বাগানে অমন ছুক ছুক করো? হ্যাঁ, কি সুখ! দূর, তোমরা যে ফল খেয়ে কি পাও। নাও নাও, এটা একটু খেয়ে দেখো, দুটো টান দাও, দেখবে সব ভুলে যাবে। রক্ষা করো, রক্ষা করো বাবা, রক্ষা করো। আমায় কি সুখে থাকতে ভূতে কিলিয়েছে? হ্যাঁ, যে আমিও সব ছাইপাশ গিলতে যাব। আপনারা তো রসে বসে বেশ আছেন, আর আমার হয়েছে যত জ্বালা। তোমার আবার কি হলো মা? তোমার তো আবার ফলমূল নাকি চলে না, তবে কি মাছ মাংসেও অরুচি ধরে গেল? দুবেলা বাতাসা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল, আর বলে কিনা অরুচি। সে কি শুধুই বাতাসা? কে করেছে এমন তামাশা? গোপাল। বমকালি! কিন্তু আমি যে শুনেছিলাম সে নাকি তোমার বড় ভক্ত। ভক্তি তো 16 আনা, আর সেই জন্যেই তো ও যা চায় তাই দিই। কিন্তু বেটা সারাক্ষণ আমার পুজো করে বাতাসা দিয়ে। এটা কি ঠিক হচ্ছে? কিন্তু কিন্তু তুমি তো ওর কাছে ভালো কিছু পুজো চাইতেই পারো। সে কি আর চাইনি? অনেকবার চেয়েছি, কিন্তু কাজ হচ্ছে কচ্ছু। বাবা, আজ কেউ বাতাসা? পুকুর থেকে দুটো চারা মাছ অন্তত ধরে দে না বাবা, মুখটা যে একেবারে বেস্বাদ হয়ে গেল। ছি 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 ছি, অমন কথা যে আমি স্বপ্নেও ভাবতে পারি না মা। তোমায় আমি চারা মাছ খাওয়াবো। চারা মাছ কেন মা, আমি তোমায় কাঁটা পোনা দেব। কিন্তু সবুর করো, পুকুরের মাছগুলোকে আগে বাড়তে দাও মা। মাছ বাড়লে আবার বলে চুরি হয়ে গেছে। চোর ধরে দাও। বেটা তো মহাধরিবাজ। তবে আর বলছি কি, এরকম একবার নয়, বারবার করে। ওকে বুদ্ধিতে হারাতে পারবে না মা। তার থেকে চাঁদুকে ভয় দেখাও, ভয়। সেই চেষ্টাই তো করছি। তোমাদের শুধু বলে যাচ্ছি, ও তোমাদের ডাকলে কেউ সাড়া দেবে না। না হলে না না, একদম না। বমকালি! না না, কখনো না, কখনো না। আমি তো ওকে চিনতেই পারবো না। মনে থাকে যেন। ওহ বাবা, গেলাম গো। ওরে বাবা, ওগো, তুমি একটু ঠাকুরকে ডাকো না। মাগো মাগো, আমি তোমায় কত ভক্তি করি। এবারের মতো আমাকে সারিয়ে দাও। আমি আমি কথা দিচ্ছি, সুস্থ হই আমি তোমার নামে চোরামোষ বলে দেব। এইবার
এইবার পথে এসো বাছা ধন, পথে এসো। যাক, গোপাল যখন আবার কথা দিয়েছে তখন আর একটা সুযোগ দিয়েই দেখি কি করে। তাছাড়া ওদের দুঃখ আর চোখে দেখা যায় না। যা যা বাবা, ভালো হয়ে যা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। মা মা করে খুব তো ডাকছিস মাকে, তা মাকে কি কথা দিয়েছিলি ভুলে গেলি? বলেছিলি পেট ভালো করে দিলে জোড়া মোষ বলে দিবি আমার নামে। কই, তার তো নাম গন্ধ নেই। ছি ছি মা, সে কি কথা? আমি কি তোমার সেরকম ছেলে? আমার খুব মনে আছে, কিন্তু তোমার এই গরিব ছেলের কথা একটু ভাবো মা। ওই জোড়া মোষ কেনার পয়সা কোথা থেকে পাই বলো তো? কিন্তু তুই যে বলেছিলি মোষ বলি দিবি। সবুর করো মা, সবুর করো, একটু ধৈর্য ধরো। পয়সা হলেই আমি 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 ঠিক একটা ব্যবস্থা করব মা। আমি ঠিক ব্যবস্থা করব, ঠিক ব্যবস্থা করব। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তা তুমি। সকলি তোমারই। এই ফাঁকা রাস্তায় এটা আবার কি? দেখি 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 দেখি। আরে এ যে দেখি মেঘনা চাইতেই জল। দেখি দেখি দেখি, সব মিলিয়ে কত আছে। মা কালীর দয়ায় মোহরগুলো পেয়েছিস, নষ্ট করিস না। যা যা, চটপট মায়ের জন্য দুটো মোষ কিনে ফেল। তুই কি খেপেছিস নাকি? ওই পয়সা কেউ মোষ কিনে নষ্ট করে? আরে যা যা, বউয়ের জন্য গয়না কেন, বউ খুশি হবে। মা খুশি হলে তোকে আশীর্বাদ করবে, বউ রেগে গেলে তোকে ঝেঁটা পেটা করবে। বলি বলি, তুমি কোন আক্কেলে ওই কালো ভূত দুটোকে ধরে আনলে? এই দেখো, আমি আবার কি করলাম? মায়ের জন্য দুটো মোষ কি। বের করো, বের করো, এক্ষুনি দুটোকে বের করো, না হলে আমি তোমায় ছিঁড়ে বের করবো। ওরে আমায় মেরে ফেললে রে, বাঁচাও বাঁচাও। ও বাবা, এই দেখছি এগোলে বাঁশ, পিছলে সর্বনাশ। মা আগে না গিন্নি আগে? মোহর আছে কার ভাগে? বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এখনো বুড়োটার পাত্তা নেই। এই যে আমি এসে গেছি, তোমাকে ছেড়ে আর কোথায় যাই গিন্নি? এসে আমাকে একেবারে উদ্ধার করেছো, মরণ দশা আমার। না না না, একটু ভুল হলো, একটু ভুল হলো। মরণ দশা নয়, এই ভাতটা তোমার। সত্যি? তাহলে এই ছিল তোমার মনে? যাই যাই, ঘরে গিয়ে আয়নায় দেখি গে কেমন দেখতে লাগে আমার। তাহলে এই ছিল তোর মনে? তোকে 100টা মোহর পাইয়ে দিলাম আর তুই মোষ না কিনে বউয়ের জন্য হার কিনে আনলি? মা, বাড়ির লোককে তো আগে শান্ত করতে হবে। তুমি তো সব বোঝো মা। তোমার ছেলে মেয়েরা শান্তিতে থাকলেই তো তোমার শান্তি মা। আর মুশকি তোমার পালিয়ে যাচ্ছে, আজ না হয় কাল ঠিক এনে দেব, কেমন? তবে রে, ওরে বাপ রে বাপ, যা গেলুম রে, এক্ষুনি মোষ নিয়ে আয়। ছেড়ে দাও মা। ওরে বাবা, ওরে বাবা, আগো মোষের পয়সা নেই, পাঠা দিলে হবে। ঠিক আছে, যা এক্ষুনি পাঁঠা নিয়ে আয়।
এত পেট ব্যথা নিয়ে বাজারে যাব কি করে? ঠিক আছে, এবার যা। ও শান্তি শান্তি, কালকে কালকে ঠিক পাঠা দেব। তবে রে হত ছাড়া, ওরে বাবারে বাবারে, গেলুম রে মাগো, সত্যি বলছি পয়সা নেই। কাল কাল মহারাজের কাছ থেকে। কাল নয় আজ। আজ কি দিবি বল, এক্ষুনি কি দিবি বল। মা, চিন্তা করে বলছো তো? এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি কি দিবি বল বল। মশা দেব। হ্যাঁ, হাতের সামনে ওটাই আছে। তুমি বলেছো এক্ষুনি, অন্য সবকিছু হলেই দেরি হবে, কারণ বাজার যেতে হবে মা। নারায়ণ নারায়ণ, এত করে শেষে মশা। দেব না দাদা, তোমার নামও আমার খাতায় লিখে নিয়েছি। তোমার হিসেব পরে করব, আমার কালী মাকে ভুল বোঝানো। হ্যাঁ, ইয়ে বাবা, নারায়ণ 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 নারায়ণ। মশা মশা তুই খাস বাবা, আমার বাতাসাই ভালো। এর নাম গোপাল, এর মতো ভক্ত পাওয়া সবই আমার কপাল। আমার আমার সোনা মা আমার।